তো এখন রাষ্ট্রকে এটার জন্য ক্ষমা চাইতে হবে। ক্যাম্পাসে আপনাদেরকে স্বাভাবিকভাবে চলতে ফিরতে দেবে না। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে সংঘাত সংঘর্ষ ক্রমেই ছড়িয়ে পড়ছে। মাত্র কিছুদিনের ব্যবধানে চট্টগ্রাম সিটি কলেজ, ঈশ্বরদী সরকারি কলেজ, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অনেক নেতাকর্মীরা আহত হয়েছেন। অনেকেই প্রশ্ন ছুড়েছেন, এতদিন ধরে শান্ত থাকা ক্যাম্পাসগুলোকে অশান্ত করে তুলতে মূলত লুকিয়ে থাকা ছাত্রলীগই ভূমিকা রাখছে। যারা রাজনীতির ভেতরের খবর রাখেন কেবল তারাই বলতে পারবেন, শহর কিংবা গ্রাম অথবা ধরুন আপনার এলাকায় খেয়াল করলে দেখবেন আওয়ামী লীগের আমলে আগে যারা ছাত্রলীগ করত, 5ই আগস্ট আওয়ামী লীগের পতনের পর এখন তাদের বড় একটা অংশ ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। আর ছাত্রদলও তাদের সাদরে গ্রহণ করেছে। শুধু পরামর্শ গ্রহণ নয়, গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তটাও এ সকল পলাতক ছাত্র নেতাদের কাছ থেকেই আসে। এবার বুঝুন, বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ছাত্রদল বলতে কি কিছু আছে, নাকি পুরোটাই ছাত্রলীগ? যদি সহজ করে বলি তাহলে বর্তমান সময়ের শক্তিশালী দুটি ছাত্র সংগঠন হলো ছাত্র শিবির এবং ছাত্রলীগ। তেমনি তাদের মদতদাতা দল বিএনপি। একসময়ের আওয়ামী লীগের জুলুমবাজ নিপীড়নকারী নেতা আর নেত্রীদেরকে দলের ভেতরে সাদরে গ্রহণ করেছে, তাদেরকে বিভিন্ন পদ পদবি দিচ্ছে। এরকম আওয়ামী মার্কা বিএনপিও এদেশের মানুষ দেখতে চায় না। আপনারা একটু খেয়াল করলে দেখবেন, শাহবাগ থানার সামনে যখন শিবির নেতা ভিপি সাদিক কাইম আর ছাত্রদল সভাপতি রাকিব এ সকল উত্তপ্ত পরিবেশ শান্ত করার জন্য এসেছিল, ঠিক তখন সাদিক কাইমের পেছনে থাকা শিবিরের নেতাকর্মীরা কিন্তু চুপ ছিল। তারা একটা কথাও বলেনি। এটাই ভদ্রতা আর সিনিয়রদের প্রতি সম্মান জানানোর ভাষা। আর অপরদিকে রাকিব যখন কথা বলছিলেন, ঠিক তার পেছনে থাকা নেতাকর্মীরা কিন্তু গুপ্ত গুপ্ত আর শিবিরের আস্তানা গুড়িয়ে দাও, ভেঙে দাও বলে স্লোগান দিচ্ছিল। তার মানে এরা চাচ্ছিল বিষয়টা যেন সমাধান না হয়, পরিবেশটা যেন আরও ঘোলাটে হয়, দু একটা লাশ যেন এখানে পড়ে। অনেকেই ধারণা করছেন পেছনে থাকা উশৃঙ্খল নেতাকর্মীরাই মূলত ছাত্রদলের সাথে থাকা ছাত্রলীগের বড় একটা সুবিধাভোগী অংশ। এম এ আহমদ, দৈনিক আমার জিহাদ।